হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। প্রতিদিনকের মতো আজকে আবারও আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আজকে একটি খুব সাধারণ রেসিপি। এই সাধারণ রেসিপি কিন্তু রান্না করলে অসাধারণ হয়ে যায়। আর আজকে আমার রেসিপি হচ্ছে কচুর শাক। আর কচুর শাক কিন্তু সহজেই বাড়ির আঙিনাতে পাওয়া যায়। তো এই তো বাড়ির আঙিনায় আমাদের জমিতেই কিন্তু অনেক শাক হয়েছে, এতদিন কিন্তু ছিল না। এখন বৃষ্টি নেমে নতুন কচুর শাক হয়েছে। তো এখানে আমি চলে এসেছি শাক নেওয়ার জন্য, মানে বাড়ির অপর সাইডে। তো আমি এখান থেকে বেছে বেছে কচি কিছু শাকের পাতা নেব। আর আমরা যদি কচুর শাক খাই, কচুর শাকে আমাদের যে প্রতিদিনের ভিটামিনের কিছুটা ঘাটতি হলেও কিন্তু কচুর শাক পূরণ করতে পারে। কচুর শাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, শর্করা, বিভিন্ন খনিজ ভিটামিন রয়েছে। এছাড়া কচুর শাকে যাদের রক্তের হিমোগ্লোবিন কম থাকে তাদের কিন্তু ডাক্তারে কচুর শাক খাওয়ার পরামর্শ দেন। আর কচুর শাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে, এবং যারা গর্ভবতী মহিলারা আছেন তাদেরকেও কিন্তু রক্তের স্বল্পতা থাকলে কচুর শাক খেলে কিন্তু খুবই উপকারিতা হয়, এবং ডাক্তারও কিন্তু খেতে বলে। তো আমার কিন্তু বেশ কিছুদিন ধরেই কচুর শাক খেতে মন চেয়েছিল। তো আজকে ফাইনালি কিন্তু কচুর শাক রান্না করার জন্য এই তো শাক তুলে নিচ্ছি। আর এই তো অনেকগুলো শাকই কিন্তু নিয়েছি। তো শাক কিন্তু অনেকগুলো রান্না করলে কিন্তু অল্প হয়ে যাবে। তো অল্প করে রান্না করব, আর অল্প রান্না করলেই কিন্তু সব জিনিসই কিন্তু ভালো লাগে। আমি অলরেডি কচুর শাক নিয়ে কিন্তু এখন চলে যাচ্ছি। আর শাকের ভিতরে আমি লেবুর পাতা দেব। কচুর শাকের ভিতরে তো এখান থেকে আমি কয়েকটা লেবুর পাতা ছিঁড়ে নিচ্ছি। তো আমি বেছে বেছে 4-5টা লেবুর পাতা নিচ্ছি। লেবুর পাতা নিয়েছি, আর কচুর শাক তুলে কিন্তু আমার হাতে কষ লেগে গিয়েছে, এই কারণে হাতটা কিন্তু কষে আর কি ভরে আছে। আর লেবুর পাতা নিচ্ছি আর শাক নিচ্ছি। শাক দিয়ে কিন্তু লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো কয়েকটা লেবু নিয়ে যাচ্ছি ছিঁড়ে, যেহেতু ঘরে লেবু আছে, তারপরেও টাটকা লেবু দেখলেই আমার মন চায় যে লেবু ছিঁড়ে। আমার কিন্তু খুবই ভালো লাগে লেবু দেখতে। আর লেবু নিয়েছি আমি 2টা লেবু ছিঁড়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি লেবু এবং শাক নিয়ে। এখন শাকগুলো রান্না করে নেব। আর এই তো আমাদের পুকুর কিন্তু অনেক বড় আমাদের পুকুর। এটা নিয়ে হচ্ছে 4 পাখি নিয়ে একটা পুকুর। তো পানি কিন্তু অনেক কমে গিয়েছিল, বৃষ্টিতে এখন ভরছে, পানি কিন্তু কমে যায়, তবে কিন্তু একবারে শুকায় না কখনো। আর এই যে ওই পুকুরের 4 সাইডে কিন্তু আম গাছ, সব গাছগাছালি আমাদেরই। আমাদের বাড়ির এরিয়াটা হচ্ছে অনেক বড়, মানে হাঁটলে মানে দেখে শেষ করা যাবে না বাড়ির 4 সাইডে। আর অনেক বড় এরিয়া, আর শুধু বাগান পতিত পড়ে আছে। আর এই যে এখানে তাল কেটে খেয়েছে। আর এই যে পুকুরের চালায় তাল গাছ, তাল পাড়া হয়েছে 2বার। তো আবার যেদিন পারে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রিয় ভাই ও বোনেরা, আমার সঙ্গে তোমরা যারা এ পর্যন্ত ভিডিওতে দেখতে দেখতে এসেছো, একটি লাইক দিয়ে যদি
ভুলে গিয়ে থাকো তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম, অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর এই তো আমি কিন্তু শাক কিন্তু ধুয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি। লবণ, মরিচ এবং রসুন পেঁয়াজ কেটে আর একটু পানিও দিয়েছিলাম, কারণ শাক রান্না করার একটা নিয়ম আছে, শাকগুলো যদি আমি ধুয়ে ঝরনা দিয়ে রাখি তাহলে কিন্তু কচু শাকে একটু পানি থাকে না। তো এই কারণে কচু শাক রান্না করার জন্য কিন্তু একটু পানি দিতে হয়, তা না হলে কিন্তু শাকগুলো ভালো সিদ্ধ হয় না। তো সামান্য একটু পানি দিলে আবার শাক থেকে পানি বের হয়। আর এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি, তো এই মাথাটাও দিয়ে কচু শাকের ভিতরে রান্না করে নেব, তাহলে কিন্তু কচু শাকটা আরও বেশি খেতে ভালো লাগবে। তো আমি কচু শাকগুলোকে একটু খুন্তি দিয়ে একটু নেতিয়ে নিচ্ছি, তাহলে একদম মোলাম মিহিম হয়ে যাবে। আর এতে এখন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি আর একটি কড়াই দিয়ে দিয়েছি, শাকগুলোকে তেলে দিয়ে দেব, যা বাগার যে যেটাই বলো। আর তেলে দেওয়ার জন্য কচুর শাকে বেশি করে রসুন দিয়ে দিতে হবে। রসুনটা শাকে বেশি দিলে তাহলে কিন্তু শাক খেতে ভালো লাগে। আর কচুর শাকটা কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়, ভর্তা, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, শুটকি মাছ দিয়ে, যে কোনোভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। তারপরে হচ্ছে মুগ ডাল দিয়েও কিন্তু কচুর শাক রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। মুগ ডাল দিয়ে কচুর শাকের ঘন্ট, সেই ঘন্ট করলে কিন্তু চিতা পিঠা দিয়ে খুবই মজা লাগে খেতে। তো এই তো আমি কিন্তু রসুন পেঁয়াজ তেলের উপর দিয়ে দিয়েছি। এখন রসুন এবং পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আর এই তো মাথার দুটো দিয়ে দিয়েছি, আর মাথাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। আর আমার বাচ্চারা কিন্তু কাটা খেতে পছন্দ করে না, এই জন্য মাছের মাথাটা আমি বেশি ভেঙে দেব না, মানে দুটো খণ্ড করে একটু ভেজে নিয়ে দুটো খণ্ড করে এক একটা মাথাকে 2 পিস করে মাঝখান থেকে একটা খণ্ড করব, তাহলে কিন্তু আর কাটা লাগবে না। আমার যে গেদু সোনা দুটো আছে, তারা বড় মাছ খেতে গেলে তাদের কাটা লাগে, আর তো মাছের মাথা দিলে বক বক শুরু করবে, কিন্তু ওরা বোঝে না, বাচ্চারা, যে মাছের মাথা দিলে শাকটা খেতে কিন্তু কতটা ভালো লাগে। তো মাথাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো দিয়ে দেব এর ভিতরে। আর শাক কিন্তু আমি কিন্তু এক ঝুড়ি শাক নিয়েছিলাম, তো গুলে কিন্তু অল্প একটুখানি হয়ে গিয়েছে। তো এখন সুন্দরভাবে শাকগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে একদম পানিটা শুকিয়ে নেব, তাহলে কিন্তু আর গালে ধরার ভয় থাকবে না। যে এখন যেহেতু বর্ষার সিজন, তো কচুর শাকে কিন্তু অনেক রস থাকে, তো একটু কড়া করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু গলা চুলকানের ভয় থাকে। তো আমি যে আজকে কচুর শাকটা রান্না করেছিলাম, কোনো রকম কিন্তু গলা ধরেনি, আর খেতে এত সুন্দর হয়েছে। আর কালারটা একদম সবুজ, মানে দেখেই কি আর বলবো, দেখেই কিন্তু একটা লোভনীয় ব্যাপার, খেতে মন চায়। তো এই তো মাথাগুলোকে আমি একটু খুন্তির সাহায্যে দুটো করে খণ্ড করে দিচ্ছি, তাহলে কিন্তু গন্ধটা ছড়াবে আর খেতেও কিন্তু ভালো লাগবে, আর বেশি কাটাও লাগবে না। বন্ধুরা, আমার শাকটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 4টা লেবুর পাতা ছিঁড়ে এনেছিলাম, তো 4টা লেবুর পাতা দিলে কিন্তু আর এই শাকের স্মেলটা কিন্তু ভালো আসবে। তো এই কারণে শাকের ভিতরে আমি লেবুর পাতা দিয়েছি। তো লেবুর পাতা দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো শাকগুলো কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।